আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সালাম জানাই এবং স্মরণ করছি আমাদের মহামান্য ইমামুজ্জামানকে, যার মাধ্যমে আমরা এই মহাসত্যের সন্ধান লাভ করেছি। উপস্থিত সবাইকে হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে জানাই মোবারকবাদ, শুভেচ্ছা, সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের প্রথম কথাই হচ্ছে আমি আপনার শান্তি চাই, আমি আপনার মঙ্গল চাই। সেই শান্তির ইসলামের ধারকরা অশান্তি সৃষ্টি করতে পারে? যেই সনাতন ধর্মের অনুসারীরা শুরুতেই বলে প্রণাম, যেই মানুষের সামনে যারা প্রণাম করতে শিখে তারা সেই মানুষের ধ্বংস করতে পারে? কিন্তু আজ ধ্বংসলীলায় মেতেছে সবাই। দৈনিক যুগান্তর, বাংলাদেশে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুম্মার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করুন, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। গতকাল তিনি বনলতা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমন একটা সময় দাঁড়িয়ে আমি কথা বলছি, 2 দিন আগে আমি ফেসবুক লাইভে এটা বলেছিলাম, শ্রীলঙ্কায় প্রায় এ পর্যন্ত 360-এর উপরে সোশ্যাল মিডিয়াতে এসেছে গির্জায়, হোটেলে মানুষের লাশ, টুকরা টুকরা লাশ, মস্তকবিহীন লাশ, শিশু, নারী, খণ্ড বিখণ্ড দেহ, এখানে হাত, ওখানে মস্তক, এখানে পা, ওখানে নাড়ি ভুড়ি পড়ে আছে। কেউ এখনো মারা যায় নাই, শুধু চিৎকার করছে পানি পানি করে। এক বিভৎস চিত্র, এক ভয়াবহ চিত্র। একসঙ্গে শ্রীলঙ্কার 3টি শহরে বোমা হামলা চালানো হয়েছে। সরকার তদন্ত করছেন কারা ঘটাচ্ছে, কারা ঘটতেছে। একটা ক্ষুদ্র ইসলামী দলের ব্যাপারে অভিযোগ এসেছে, সেখানে ওই দলের যিনি নেতা মুসলমান নামধারী, আমি ওটাকে ইসলামের আদর্শ বলবো না, মুসলমান নামধারী, তার অতীত এখন ঘাটাঘাটি শুরু হয়েছে। সে কোথায় কি বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের মধ্যে দেখা গেছে অন্য ধর্মের লোকদের উপরে বিদ্বেষ, অন্য ধর্মের লোকেরা খারাপ, অন্য ধর্মের লোকেরা কাফের, অন্য ধর্মের লোকদেরকে মারো, হত্যা করো ইত্যাদি বিদ্বেষমূলক বক্তব্যে ভরা। আপনারা জানেন আমার বাড়িতে হামলা চালানো হয়েছে 4 বার। আমি আক্রান্ত হয়েছি। 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত 14ই মার্চ প্রচার চালানো হয়েছে আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি। আমি খ্রিস্টান, খ্রিস্টান মারো, গির্জা ভাঙো। আমার বাড়ি গির্জা, মিছিল করে করে আসলো, খ্রিস্টান মারো, গির্জা ভাঙো। ব্যাস, আমার ভাইদেরকে জবাই করে হত্যা করা হলো, চোখ তুলে নেওয়া হলো, হাত পায়ের রগ কেটে দেওয়া হলো, পেট্রোল দিয়ে ডেড বডিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, আমার সমস্ত বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। ফেসবুকে প্রচার চালাইলো কি, আমরা 2 জন খ্রিস্টানকে মেরেছি, তোমরা সবাই মিলে আসো, মুসলমানদের সঙ্গে খ্রিস্টানের জিহাদ চলছে। এইভাবে যখন পাড়ায় মহল্লায় বসে বসে মানুষের ইমানকে হাইজ্যাক করা হয়, ওই ধর্মবিশ্বাসী মানুষকে জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত করানো হয়, তখন এই সমাজের, এই বিশ্বের কেউই নিরাপদ নয়। আমি আজ আক্রান্ত হয়েছি, কাল আপনি আক্রান্ত হবেন, পরশু অমুক আক্রান্ত হবে, তরশু তমুক আক্রান্ত হবে। কত শোক প্রকাশ করবেন, কত কান্নাকাটি করবেন, কত লাশ দাফন করবেন, শিশু নারীর খণ্ডিত দেহ দাফন করবেন, কত কিছু পরিসংখ্যান আমি আপনাদেরকে বলি। দৈনিক যুগান্তর, 73 বছরে একা যুক্তরাষ্ট্র 3 কোটি মানুষকে হত্যা করেছে। দৈনিক যুগান্তর প্রতিবেদন আমি ফাইল করে এনেছি। সারা ওয়ার্ল্ডে গোয়েন্দা সংস্থা দিয়ে, উস্কানি দিয়ে, হামলা চালিয়ে, বোমা হামলা চালিয়ে, সরকার লাগিয়ে দিয়ে, দেশে দেশে দলে দলে লাগিয়ে দিয়ে 3 কোটি মানুষ খুন করেছে একা যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাদা চামড়ার মানুষ, তিনি এখন দাঁড়িয়ে বলছেন আমরা হলাম শ্রেষ্ঠ। এখন একটা দলের আবির্ভাব হয়েছে মতবাদের, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী, মানে আমরা সাদা, আমরাই সেরা দুনিয়াতে, আর বাকি সব মানুষ না, এরাও মানুষ। এই দুনিয়া এখানে এসে দাঁড়িয়েছে। ধর্মীয় সংঘাত, বর্ণবাদী হামলা, জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে
সীমান্তে সীমান্তে আজ যেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সমগ্র মানব জাতি আজ এক নরককুণ্ডে পতিত হয়েছে। এই নরককুণ্ডের হাত থেকে এখন মানব জাতিকে উদ্ধারের চেষ্টা করতে হবে। এখন দিশেহারা মানুষ, মুক্তির উপায় কোথায়, মুক্তির পথ কি, কোথায় গেলে বাঁচবে? মানুষ তো প্যাগোডায় যাচ্ছে, সেখানে বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি জপতেছে প্যাগোডায়। শান্তি কিন্তু আসতেছে না। আপনারা যারা সনাতন ধর্মের আছেন, আপনারা মন্দিরে যাচ্ছেন, প্রণাম করছেন, ওম শান্তি, শান্তি কিন্তু নাই। ইসলাম ধর্মের অনুসারীরা মসজিদে যাচ্ছেন, প্রার্থনা করছেন, দোয়া করছেন। আজকের এক জুম্মার দিন গেল, লক্ষ লক্ষ মসজিদে দোয়া প্রার্থনা হয় নাই শান্তির আশায়, শান্তি নাই। নিউজিল্যান্ডে মসজিদেই ওই দোয়া করা অবস্থায় গুলি চালিয়ে 70 জন মুসলমানকে খুন করেছে নিউজিল্যান্ডে। যে খুন করেছে ওই হচ্ছে খ্রিস্টান। এইবার শান্তির আশায় শ্রীলঙ্কায় আপনারা গির্জায় গেলেন, গির্জায় গিয়ে ওই যিশুর মূর্তির সামনে প্রণাম করলেন। যিশুকে আপনারা মনে করছেন শান্তির যুবরাজ, সে গির্জায় বোমা মেরে ধ্বংস করে দেওয়া হলো। তাহলে মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, সিনাগগে সর্বত্র প্রার্থনা করা হচ্ছে, পূজা করা হচ্ছে শান্তির জন্য। শান্তি কোথায়? এবার ধর্ম উপাসনালয়ের বাহিরে জাতিসংঘ তৈরি করা হলো, বলা হলো বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? জাতিসংঘের সবাই বলেছেন আমরা মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছি। রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে পারেন নাই, সিরিয়ার গণহত্যা বন্ধ করতে পারেন নাই, আফগানিস্তান ধ্বংস হওয়া বন্ধ করতে পারেন নাই, ইরাক ধ্বংস করে দিল, কোনো বিচার নাই, জাতিসংঘ বন্ধ করতে পারে নাই, আফ্রিকার গণহত্যা বন্ধ করতে পারে নাই, আফ্রিকার কোনো কিছুই করতে, অর্থাৎ জাতিসংঘ বিশ্বে শান্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাহলে এখন কি করণীয়? তাহলে বিশ্ব কি এভাবে ধ্বংস হয়ে যাবে? মানুষ কি এভাবে বিনাশ হয়ে যাবে? এখন মানুষকে ভাবতে হবে। আমরা মানুষ, আপনি হিন্দু, আমি মুসলমান, আপনি ধুতি পরেন, আমি গেরুয়া পোষণ পরি, এটা আমাদের মূল বৈশিষ্ট্য নয়। আসেন এবার আসল গোড়ায় আসি। আমাদের সকলের প্রভু একজন নাকি? এতে কোনো দ্বিমত আছে? আল্লাহ বলেন, ভগবান ঈশ্বর, এলি গড, প্রভু একজন। ওকে, এক, এই বিশ্বাস সবার। দুই, আদম হাওয়া, আদম হব্যবতী, অ্যাডাম অ্যান্ড ইভ, আমরা সবাই মিলে ওই গোড়া থেকে এসেছি। আর মহাভারতে যদি বলেন মনু আর নু, আমরাও বিশ্বাস করি মুসলমানরা নূহ আলাইহিস সালাম হচ্ছেন আদমের সানি, দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামের সময় সমস্ত মানব জাতি বিনাশ হয়ে গিয়েছিল, শুধু ওনার সঙ্গে সত্যবাদী কিছু মানুষ এবং উনি নৌকার মধ্যে উঠে রক্ষা পেয়েছিলেন। মহাভারত মনুসংহিতার মধ্যে এই ব্যাপারটা বিস্তারিত বর্ণনা করা আছে। মনুষ্য থেকে, মনু থেকে মনুষ্য, আজকে আমরা যে নাম বলি মানুষ। তাহলে আপনি মনুকে ধরলেও আমরা গোড়ায় এক, আদম হাওয়াকে ধরলেও গোড়ায় এক, একই বাবা মায়ের সন্তান। 3 নম্বর পয়েন্ট, পরকালে স্বর্গ নরক মানে জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি না। ভালো কাজের ফল পাবো ভালো স্বর্গ, খারাপ কাজের হলো নরক, এটা বিশ্বাস করি না। পরকালকে বিশ্বাস করি। তাহলে মৌলিক কথাগুলি বিশ্বাস করলাম। আমাদের আল্লাহ এক, স্রষ্টা এক, সৃষ্টিকর্তা এক, তিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু তিনি সৃষ্টি করেছেন এক। দুই, আমাদের গোড়া আদম হাওয়া, আমরা এক বাবা মায়ের সন্তান, আমরা ভাই বোন। দুই, তিন, আমরা পরকালে বিশ্বাস করি, আল্লাহর সামনে আমাদের এই জীবনের হিসাব দিতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না? তাহলে মৌলিক বিশ্বাসগুলি আছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা নারী হন আর পুরুষ হন, সনাতন হন আর মুসলমান হন আর খ্রিস্টান হন আর বৌদ্ধ হন, একটা প্রশ্ন করব, সবাই আশা করি উত্তর দেবেন। আমরা সবাই শান্তি চাই না অশান্তি চাই? আমরা সবাই কি ভাই ভাই হতে চাই না শত্রু হতে চাই? আমরা শান্তি চাই, ওকে, আমরা ভাই ভাই হতে চাই। আমরা আল্লাহর দেওয়া এই মাটি, এই পানি, এই বাতাস আমরা বিশ্বাস করব এর উপর আমাদের প্রত্যেকের হক রয়েছে, প্রত্যেকের অধিকার রয়েছে। এই মাটি শুধু আমার নয়, এই নদী শুধু আমার নয়। এই নদী দেখুন, সরোবর মানস সরোবর থেকে
হিমালয়ের পাদদেশ থেকে সেই পানি প্রবাহিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমুদ্রের লোনা পানি থেকে পানি উঠিয়ে অকল্পনীয় পরিকল্পনার মধ্য দিয়ে তিনি মেঘমালার সৃষ্টি করেন। সেই মেঘ হিমালয়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেগুলো মানস সরোবরের মধ্য দিয়ে হয়ে আপনার গঙ্গা উপত্যকা অববাহিকা হয়ে পদ্মা মেঘনা যমুনা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পানি কি বলে এই হিন্দু আমার কাছ থেকে কলস নিবা না, এই মুসলমান আমি তোরে পানি দিব, তুই আমার প্রিয়? পানি কি একথা বলে? পানি বলে না, বাতাস বলে না, কেউই বলে না। সবাই জাত পাত ধর্ম বর্ণ নারী পুরুষ সবাইকে নীরবে নিশ্চিন্তে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর আপনারা হিমালয়ের ওই পারে একদল, ওই পারে একদল, গঙ্গার এই পারে একদল, ওই পারে একদল, যমুনার এই পারে একদল, ওই পারে একদল, মারামারি করে বিনাশ হয়ে যাচ্ছেন। তাহলে আমি বলবো, প্রকৃতি যেমন সবার জন্য অবারিত উন্মুক্ত, প্রকৃতির উপরে যেমন সবার হক রয়েছে, ঠিক তেমনি এই মানব জাতি সবাই মিলে এক ঐক্যবদ্ধ হওয়াও তাদের কর্তব্য রয়েছে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইয়াহুদি, কে মুসলমান, কে আস্তিক, কে নাস্তিক, কে সাদা, কে কালো, কে টামাটে, কে আরবি, কে আজমি, কে আমেরিকান, কে ইন্ডিয়ান, হে মানব জাতি তোমরা সবাই মিলে এক জাতি। আজ এক দুনিয়া খণ্ড বিখণ্ড হয়েছে। এখন কিভাবে আমরা এক জাতি হতে পারি, কিভাবে অশান্তির পরিবর্তে শান্তি আনতে পারি? আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওখানে ফেরত যেতে হবে। তিনি কি বলছেন? সর্বশেষ নাজেল করা কিতাব আল কোরআন, আমার এই বিশ্বাস আছে, আমি এই বিশ্বাস পোষণ করি, আল্লাহ হক, রাসূল হক, কিতাব হক, তিনি যে জাতি তৈরি করলেন সেটা হক সত্য। কিন্তু আজ ধর্মের নামে যেই সমস্ত অধর্ম চলছে ওটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। এইবার আমি হক কিতাব থেকে কথা বলছি, আপনারা খেয়াল করুন, আমার কথা খুব খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলেন তিনি এমন একটি সৃষ্টি করবেন যার ভিতরে তার রূহ দেবেন। এই রূহ আপনারা জানেন মহাভারতে আছে পরমাত্মার অংশ, আত্মা মানে আত্মা আছে না, একটা হচ্ছে পরমাত্মা, একটা হচ্ছে আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরাদা করলেন, সিদ্ধান্ত নিলেন, তিনি এই জমিনে, আরবিতে শব্দটা আসছে ফিল আর্থ, ইংরেজিতে বলে দিস আর্থ, এই পৃথিবী, এই পৃথিবীতে তিনি তার খলিফা বানাবেন, খলিফা সৃষ্টি করবেন। খলিফা মানে হলো প্রতিনিধি, প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ, স্রষ্টার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে এই দুনিয়াতে। সমস্ত মালায়েকদেরকে ডেকে বললেন, আমি এরাদা করেছি আমি পৃথিবীতে খলিফা বানাবো, তোমরা কি বলো? এ মালায়েক নিয়ে দুটি কথা বলি। কোরআনের শব্দটা আসছে মালায়েক, আর আমাদের এখানে প্রচলিত হচ্ছে ফেরেশতা। ফেরেশতা শব্দটা ফার্সি। মহাভারতে একটা কথা আছে ৩৩ কোটি দেবদেবী আছে না, আমাদের এখানে হাদিসে একটা কথা আছে বাইতুল মামুরে আল্লাহ রসুল যখন গেলেন সেখানে দেখলেন বাইতুল মামুরে একদল মালায়েক সেজদা করে একবার বের হয়, দ্বিতীয়বার আর সেজদা করার কোনো সুযোগ থাকে না, আছে না? মানে মালায়েক অগণিত, কোটি 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 মালায়েক আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে পথ প্রদর্শক মহাভারতে আসেন নাই? এসেছেন। ওনাদের শিক্ষাকে বিকৃত করা হয়েছে, ওনাদের মূল আসল জায়গাতে রাখা হয় নাই। আরবে যেমন শেষ নবী এসেছেন, ওনার ভাষা হচ্ছে আরবি, তিনি আরবি ভাষায় কথা বলতেন, কোরআন নাজেল হয়েছে আরবিতে। হে মানুষ, তোমরা কে, কোথা থেকে এসেছ, গোড়ার কথা শোনো। মালায়েকদেরকে ডেকে মানে ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? তারা বলল ক্বালু আতাজালু ফিহা মাইয়াসফিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটা বলছেন আল্লাহ। আমি যখন কোরআনের এই আয়াতগুলি বলি না, এক শ্রেণীর আলেম আমার বক্তব্যের সমালোচনা করতে না পেরে বলে কি, ও কি কথা বলে, ও তো কোরআনের আয়াতে ঠিক নেই, শুদ্ধ করে কোরআনের আয়াত পড়তে পারে না। শুদ্ধ করে পড়ার ব্যাপারে আমি বুখারী শরীফের একটা হাদিস আনছি, এই প্রসঙ্গে আমি হাদিসটা শুনাই। বুখারী কোরআন তেলাওয়াত প্রসঙ্গ 4992 নম্বর হাদিস।
ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হিশাম ইবনু হাকিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সূরা ফুরকান তেলাওয়াত করতে শুনেছি এবং গভীর মনোযোগ দিয়ে আমি তার কেরাত শুনেছি। তিনি বিভিন্নভাবে কেরাত পাঠ করেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এভাবে শিক্ষা দেননি। এই কারণে সালাতের মাঝে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত হয়ে পড়েছিলাম, কিন্তু বড় কষ্টে নিজেকে সামলে নিলাম। অতঃপর সে সালাম ফিরালে আমি চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে ধরলাম এবং জিজ্ঞেস করলাম, তোমাকে এই সূরা যেইভাবে পাঠ করতে শুনলাম এইভাবে তোমাকে কে শিক্ষা দিয়েছে? সে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন। আমি বললাম, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি যেভাবে পাঠ করছো এর থেকে ভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। এরপর আমি তাকে জোর করে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম এবং বললাম, আপনি আমাকে সূরা ফুরকান যেইভাবে পাঠ করতে শিখিয়েছেন এই লোককে আমি এর থেকে ভিন্নভাবে পাঠ করতে শুনেছি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, হিশাম তুমি পাঠ করে শোনাও। হিশামকে বলতে, তুমি পাঠ করে শোনাও। তারপর সে সেইভাবে পাঠ করে শোনালো যেইভাবে আমি তাকে পাঠ করতে শুনেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইভাবেই অবতীর্ণ করা হয়েছে। তারপর বললেন, হে ওমর, তুমিও পড়ো। সুতরাং আমাকে তিনি যেইভাবে শিক্ষা দিলেন সেইভাবেই আমি পাঠ করলাম। এইবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইভাবেও কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন 7টি আঞ্চলিক ভাষায় অবতীর্ণ করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য যেটা বেশি সহজ সেইভাবেই তোমরা পাঠ করো। বুখারীর এই হাদিস অস্বীকার করেন, আমি তওবা করব। বাড়াবাড়ির একটা সীমা আছে। মূল বক্তব্য, আমি কি কথা বলছি কথা না শুনে, আমার বক্তব্যের গুরুত্ব অনুধাবন না করে, তাৎপর্য না বুঝে আমি উচ্চারণে কোথায় কি করেছি, এটা আমার পড়া ভুল হয়েছে, এটা অশুদ্ধ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলা উচ্চারণ রীতিতে কোরআন পাঠ করি। আমার এই পাঠ আল্লাহ এবং তার রাসূল অবশ্যই ভুল বলবেন না। আল্লাহ রসুল বলেছেন, যেটা তোমাদের জন্য সহজ তোমরা সেভাবে পাঠ করো। এখন বসে বসে আমি কি পাঠ শিখবো, নাকি তাৎপর্য শিখবো, নাকি শিক্ষা শিখবো? শিক্ষাকে ভুলাই দেওয়া হয়েছে। মালায়েকরা বলল, আল্লাহ এমন কিছু বানাবেন যারা পৃথিবীতে ফাসাদ ওয়াসাফাকুদ্দিমা করবে? আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন আদমকে মাটি দিয়ে, ঠনঠনে মাটি, কাদাযুক্ত মাটি, আঠালোযুক্ত মাটি। হে মানুষ, তোমরা মাটির তৈরি মনে রেখো। বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব তোমরা সবাই মিলে সেজদা করবে। এই রূহ মানে হলো আত্মা। আল্লাহ রাব্বুল আলামিনের রূহ আল্লাহ ফুঁকে দিবেন এই আদমের ভিতরে। আল্লাহ যখন রূহ ফুঁকে দিলেন তখন আদম হয়ে গেলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তখন আমাদের এত লোক সংখ্যা নাই, একজন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন কয়জনকে? একজনকে। ওই একজন থেকে মাকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে। এই দুইজন, আদম হাওয়া, এই দুইজনকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত মালায়েকদেরকে সেজদা করো। সবাই মিলে আদমকে সেজদা করলো, ইবলিস করলো না। ইবলিস শয়তান। এই যে মহাভারতে বলে শয়তানি শক্তি, আসরিক শক্তি আছে না, ইবলিস সেজদা করলো না। সেজদা না করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিসকে, ইবলিস এদিকে আসো, যাকে আমি নিজ হাতে বানালাম তাকে তুই সেজদা করলি না কেন? ইবলিস বলল, ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, ও অহংকার, অহংকার করে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। ইবলিসকে বিতাড়িত করে দেওয়া হলো। আমরা বলি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের হাত থেকে পানাহ চাই। শয়তান বিতাড়িত হয়ে গেল। বিতাড়িত হয়ে বলে কি, আল্লাহ যেই আদমের কারণে তুমি আমাকে বহিষ্কার করলে তাকে আমি তোমার দেওয়া পথ থেকে সরাবো। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত আমি অবকাশ দিলাম। বাস কিয়ামত পর্যন্ত অবকাশ পেয়ে ইবলিস আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম মা হাওয়াকে জান্নাতে থাকতে দিলেন, যেটা সনাতন ধর্মের বাইরা বলে থাকেন স্বর্গ। স্বর্গে পাঠালেন।
বাবা আদম মা হাওয়া মাত্র 2 জন, তখনও এত আমরা হই নাই 2 জন। শয়তান কি করলো? বাবা মাকে আল্লাহর নিষেধ ভুলিয়ে দিল। আল্লাহ বললেন, হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ওই গাছের নিকট যাবে না, তবে তোমরা জালেম হয়ে যাবে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি আর তোমার বউ এই জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও, খালি একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না, তবে তোমরা জালেম হয়ে যাবে। কিন্তু শয়তান কি করলো? ওনাদেরকে ভুলিয়ে দিলেন, ওনারা অমান্য করলেন। বাবা আদম মা হওয়ার মনে পড়লো, ওনারা তওবা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ভুল করেছি আমাদের নফসের উপরে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, তা না হলে তো আমরা ধ্বংস হয়ে যাব। তওবা করলেন, ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন। ইবলিস আর আদমের মধ্যে পার্থক্য কি? ইবলিস সে বলে আমি ঠিক, আই এম রাইট, ক্ষমা চাই নাই। কিন্তু আদম ক্ষমা চাইলেন। হে বনি আদম, আদম আর বনি আদম, আমরা হিন্দু মুসলমানের পরিচয় পরে দেই, আগে আমরা আদম সন্তান, আমরা মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। অহংকারের জায়গা নাই। আমার রসুল বলেছেন, অহংকারী হচ্ছে সেই ব্যক্তি যেই সত্যকে প্রত্যাখ্যান করে এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একদল ধর্ম ব্যবসায়ী, আলেম ওলামা, নামধারী, আমাকে তো তুচ্ছ তাচ্ছিল্যের সীমা নাই, তুই কি বুঝস, এরকম করে, তুই কি বুঝস, তুই কেরা, তুই করি কথা বলে, আমার তো সম্মান ইজ্জত নাই ওদের কাছে। তারপরে গালাগালি, ফেসবুক দেখবেন, খুললে দেখবেন গালাগালি, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি। আমি বলি, যদি তোমরা সত্যি আল্লাহ রসুলের উম্মত দাবি করো, তবে এই হাদিস অনুধাবন করো। আমার যদি মিথ্যা হয় এই হাদিস, আমার রসুল বলেছেন, অহংকারী হচ্ছে সেই ব্যক্তি যে সত্যকে প্রত্যাখ্যান করে এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এ মানুষ, অন্যকে তাচ্ছিল্য করো না, সাবধান, অন্যকে তাচ্ছিল্য করো না। তোমার কি আছে? তোমার যে জ্ঞান আছে, সমগ্র মানব জাতিকে আল্লাহ দিলেন ইল্লা কালিল, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞান, সেই জ্ঞান থেকে তুমি ভাগে কতটুকু পেয়েছ? অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি বাবা আদম মা হাওয়াকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা তো ভুল করে ফেললে, তবে যাও, আমি তোমাদেরকে সুযোগ দিলাম, তবে এখানে স্বর্গে মানে জান্নাতে আর তোমরা থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথায় নামিয়ে আসলাম? এই পৃথিবীতে আমরা চলে আসলাম। পৃথিবীতে আসার পর বাবা আদম মা হাওয়া চিন্তিত হলেন, প্রকম্পিত হলেন, টেনশনে পড়ে গেলেন, কি হবে আমাদের, কি উপায় হবে আমাদের? শয়তান তো আমাদের শত্রু লাগা আছে, তারা তো আমাদেরকে পথভ্রষ্ট করবে, এখন আমাদের দুনিয়া কিভাবে চলবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আছে আয়াত, আশ্বস্ত করলেন বাবা আদমকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি হেদায়া দেব, এই হেদায়ার মধ্যে থাকবে যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। পৃথিবীতে আসলেন মাত্র বাবা আদম মা হাওয়া, 2 জন মানুষ বসবাস করা শুরু করলেন। এইবার এই দুনিয়ার জীবন, দুনিয়াতে তখন আর মানুষ নাই। দুনিয়া কেমন ছিল বুঝেন? দুনিয়ায় পাক পাখালিতে পূর্ণ, পাখির কুজনে, সমুদ্রের ঢেউ, মৎস্যকুলে পূর্ণ, পর্বতমালায় পূর্ণ, বৃক্ষরাজি, তরুলতা, ফল মূল, দুনিয়া যেন এক স্বর্গের প্রতিমূর্তি। এত সুন্দর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম মা হাওয়াকে পাঠালেন। আজকে তো দুনিয়া নরকুণ্ড হয়েছে। ওনারা তখন 2 জন। এই দুনিয়ার জীবন, আমি মধ্যখানে বনি আদম, আদম সন্তান, ডাইনে হচ্ছে আমার একটি পথ সত্য, বামে হচ্ছে মিথ্যা। বলেন এটার রং কি? আর এটার রং সাদা কালো, চিনতে পারছেন তো নাকি? তার মানে হচ্ছে আপনার চোখের দৃষ্টি আছে, চোখ যেমন দৃষ্টি আছে তেমন আত্মারও কিন্তু দৃষ্টি আছে। কিন্তু এই সাদা মানে ন্যায় সত্য, আর এই কালো মানে অন্যায়। দুনিয়াতে লড়াই হবে 2টা, ধর্ম অধর্মের লড়াই। অন্য কিছুর লড়াই জায়েজ নয়, অন্য কিছুর জন্য সংঘাত বৈধ নয়। লড়াই হবে সত্য মিথ্যার লড়াই, ধর্ম অধর্মের লড়াই। রাস্তা হবে 2টা। কোরআনের ভাষায় কথা বলছি আমি। মহাভারত মিলিয়ে দেখুন, বাইবেল মিলিয়ে দেখুন, তাওরাত মিলিয়ে দেখুন,
আমার কথা মিলবে। পরিভাষা ভিন্ন ভিন্ন হতে পারে। কোনো কিতাব নাজিল হয়েছে আরবিতে, কোনোটা নাজিল হয়েছে ভারতীয় ভাষায়, কোনোটা নাজিল হয়েছে হিব্রু ভাষায়। তাহলে দুনিয়াতে পথ কয়টা? দুইটা, ডাইন পথ, বাম পথ। কোরআনের ভাষায় সিরাতুল মুস্তাকিম, দালালাহ। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন না সূরা ফাতিহার মধ্যে? পথ দুইটা, আমি মধ্যখানে। এইবার আমি কোথায় যাব? আমার স্বাধীনতা রয়েছে, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। ডান দিকে নাকি বাম দিকে, সত্যের দিকে নাকি মিথ্যার দিকে, আল্লাহর হুকুম নাকি ইবলিসের হুকুম, আমি কার হুকুম মানব? এই স্বাধীনতা আমার রয়েছে। যেদিকে সিদ্ধান্ত নেবেন ওটার ফল আপনি পাবেন। সিদ্ধান্ত নিতে যেন সুবিধা হয়, আপনি যেন বাম দিকে না যান, আপনি যেন সত্য পথে থাকেন, ধর্মের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল অবতার পাঠিয়েছেন। মানব জাতি বিস্তার লাভ হয়েছে, কোটি 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 মানুষ হয়েছে, আদম সন্তান ছড়িয়ে পড়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। গবেষকরা বলেন বাবা আদম নাকি এখানে, এই যে শ্রীলঙ্কায় বোমা হামলা চালানো হয়েছে, এখানে নাকি বাবা আদম নামলেন। এখনো সেই পাহাড়ের একটা পায়ের ছাপ আছে ওনার, এটার নাম হলো অ্যাডাম পিক। ওই পাহাড়ের চূড়া, ওখানে বাবা আদম নামলেন। মা হাওয়াকে নামাইলেন হলো আরাফাতের ময়দানের কাছাকাছি কোথায়। এই জন্য ওই একটা সিনেমাতে দেখলেন না, নায়ক নায়িকা হারাই গেলে একজন আরেকজনকে ডাকাডাকি করে, অমুক অমুক ডাকাডাকি করে না। বাবা আদম মা হাওয়া একজন আরেকজনকে ডাকতে ডাকতে বাবা আদমকে একটু কষ্ট বেশি দেওয়া হয়েছে। ওনাকে নিয়ে আরাফাতের ময়দানে মা হাওয়া কাছাকাছি দুইজন একত্রিত হয়েছেন, এই জন্য ওইটার নাম হলো আরাফাতের ময়দান। এই আরাফাত মানে হলো একত্রিত হওয়া। আমার রসুল আইসা পুরো মানব জাতিকে ওই ময়দানে প্রতি বছর একবার একত্রিত হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। হে মানুষ, তোমরা কি করে খণ্ড বিখণ্ড হও, কি করে একজন আরেকজনকে হামলা করো, কি করে তোমরা একজন আরেকজনকে বিনাশ করো। আমাদের গোড়া এক। শুনুন, নবী আসা শুরু হলো, নবী রাসূল আসলেন, আবার চলে গেলেন। ওনারা ডাইন দিকে মানুষদেরকে ডাকলেন ধর্মের পথে, ন্যায়ের পথে, স্রষ্টা আল্লাহর হুকুমের পক্ষে মানুষদেরকে ডাকলেন। এই যে মানুষদেরকে ডাকলেন, সেই কথাটার আরবি বাক্যটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সনাতন ভাইয়েরা শুনলে তো খালি মনে করবেন ও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো মনে হয় ওই আমাদেরকে জোর কইরা ওই মুসলমান বানিয়ে দিব, তাইলে ঘটনাটা ওই দিকেই যাচ্ছে না। আমার কথা বুঝতে হবে, শেষ কিতাব নাজিল হয়েছে কোন ভাষায়? আরবিতে। শেষ নবী কথা বলতেন কোন ভাষায়? আরবিতে। মহাভারতে নবী আসেন নাই? এখানে আলেমরা থাকলে বলতে পারবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এমন কোনো জনপদ নাই যেখানে আমি নবী রাসূল পাঠাই নাই। মহাভারতে নবীরা এসেছেন বহু আগে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে। এখানেও এসেছে। এখানেও যিনি নবী এসেছেন তিনি এই কথার দিকেই মানুষদেরকে ডেকেছেন, এই তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, তোমরা শয়তানের আনুগত্য করবে না, তোমরা ইবলিসের দাসত্ব করবে না, তোমরা অসৎ পথে যাবে না, তোমরা এই পথে আসো, তোমরা বাম দিকে যাবে না, তোমরা ডান দিকে আসো। তাহলে মহাভারতে যিনি নবী এসেছেন তিনিও ওই এক আল্লাহর হুকুমের দিকে ডাক দিয়েছেন নাকি? তাহলে সকল নবী রাসূল কিসের দিকে ডাক দিলেন আমাদেরকে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা ঈমান। এটা কি ঈমান? যার ঈমান আছে সে জান্নাত যাবে। আমল পরে, আগে ঈমান না আগে আমল? আগে ঈমান তারপরে আমল। ঈমান না বুঝলে আমলের কোনো মূল্য নাই। আজকে তো মসজিদে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন। আমি মুসলমানদেরকে প্রশ্ন করতে চাই, আমি মুসলমান দাবি করি, আমি উম্মতে মুহাম্মাদি। আমার মুসলমান ভাইদেরকে আমার প্রশ্ন, আমাদের আল্লাহ কয়জন আমরা বিশ্বাস করি? আল্লাহ একজন। রাসূল কয়জন? কিতাব কয়টা? একটা। উম্মতে মুহাম্মাদি কয় টুকরা ছিল? এক, অখণ্ড। এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, এক জাতি। তাহলে আমরা কয় খণ্ড হয়েছি? হাজার হাজার হাজার। প্রত্যেক টুকরা বলে আমার দিকে আসো, তুমি জান্নাত পাবে। ওইটা ভুল, ওইটা খারাপ। এই আমার হাতে একটা বস্তু আপনারা দেখেন, এটা একটা ঘাম মোছার জন্য এটাকে বানানো হয়েছে।
কোম্পানি এটাকে বানিয়েছে ঘাম মুছবেন একটা উদ্দেশ্যে নাকি? যদি আপনি এটাকে টুকরা করেন কি হবে? টুকরা টুকরা করলে কি হবে বলুন? এগুলি কি হয়ে যাবে? সব আবর্জনা হবে না? আপনি আর কাজ করতে পারবেন? এই টুকরা টুকরা হলে এই ক্ষতিটা হয়। আজকে এক টুকরা বলে আমি মুসলমান তুই কাফের, ও বলে আমি মুসলমান তুই কাফের, নিজেরা নিজেরা মারামারি করছে। আসলে ওদেরকে বলতে হবে তোমরা হলে একটা পুরা জাতির ছোট্ট ছোট্ট খণ্ড খণ্ড হওয়া টুকরা মাত্র। তোমাদেরকে একটা লক্ষ্যে বানানো হয়েছিল। সকল নবী রাসূলদেরকে আল্লাহ দিলেন তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদমের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। শেষ নবীর কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকীদা মানে হলো সম্যক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া, জানা কোনটা কেন কি জন্য বুঝা। আমার হাতে এই জিনিসটা কি? চশমা। এটা কি জন্য বানানো হয়েছে? এটা রিডিং গ্লাস, পড়ার জন্য, তাই তো? এটা কি দেওয়ালে প্যারেক ঠোকার জন্য? আমার হাতে এটা কি? ঘড়ি। এটা কি জন্য? সময় দেওয়ার জন্য। বাস আপনি বুঝলেন, আপনার কাজ হয়ে গেছে। এই যে আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এটা কি? পানির গ্লাস। এটা কি জন্য? পানি খাওয়ার জন্য। এখন আপনি কি আগে কোনো বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করবেন, জানবেন, না কাজ করবেন? আগে জানবেন। যদি আপনাকে কেউ বলে এটা একটা হাতুড়ি, এটা দিয়ে দেওয়ালে প্যারেক ঠোকো, তাহলে ভুল হবে না? ভুল হবে কি না? এই যে আগে জানা, জানার পরে হলো কাজ। এবার আমরা জানবো ইসলামের পরিভাষায় এটা হলো আকীদা। আকীদা ভুল হলে ইমানের কোনো মূল্য নাই, ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। এই আকীদা হলো জানা। আমরা জানবো আমরা মানুষ, আমাদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি এটা আমরা জানবো। একটা গরু, একটা পশু, পশু জবাই করলাম, খেলাম, পুষ্ট হলাম। পশুর চামড়া দিয়ে জুতা বানালাম, আমি উপকৃত হলাম। পশুর হাড্ডি গুড্ডি দিয়ে আমি অন্য কাজ করলাম, আমি উপকৃত হলাম। একটা গাভী, তার দুগ্ধ খেলাম, আমি পুষ্ট হলাম। তাহলে পশুর জনম সার্থক হয়ে গেল। পশুকে বানানো হয়েছে খাওয়ার জন্য, আমি খেলাম, পশুর জনম সার্থক হয়ে গেল। একটা বৃক্ষ, তাকে দিয়ে লাকড়ি বানালাম, জ্বালানি হিসাবে ব্যবহার করলাম, ফার্নিচার তৈরি করলাম, তার বুক চিরে চামড়া ছিলে ফার্নিচার বানালাম, বৃক্ষের জীবন সফল হয়ে গেল। বৃক্ষকে এই জন্যে বানানো হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই, আমাদেরকে কি জন্য বানানো হয়েছে? এই যে জানা, আমাদের সম্পর্কে জানা, এই জানার নাম হচ্ছে আকীদা। আমিও যদি পশুর মতো খাই, বংশবৃদ্ধি করি, পেশাব পায়খানা করি, একটা পরিণত বয়সে এসে মারা যাই, তবে পৃথিবীতে আমার আগমন ব্যর্থ হলো, আমার সার্থকতা পূর্ণ হলো না। এই ঘড়ি বানানো হয়েছে কি জন্য? এটা যদি টিক টিক করে সারাদিন সময় না দেয়, এর বানানোর কোনো অর্থ আছে? নাই। হে মানুষ, এক আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের অসম্ভব ব্রেন দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, টেস্ট নেওয়ার জিহ্বা দিয়েছেন, তোমাদেরকে আলো বাতাস পানি দিয়েছেন, বৃক্ষরাজি তরুলতা মৎস্যকুল, কোটি কোটি তার সৃষ্টি তোমাকে সেবা করে যাচ্ছে। হে মানুষ, তোমরা জেনে নাও তোমাদের কি কর্তব্য, তোমাদের কি ডিউটি, তোমাদের কি কাজ, তোমরা জেনে নাও। শয়তান ইবলিস তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তোমাদের কর্তব্য ভুলিয়ে দিয়েছে। তোমরা হচ্ছ আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। তোমাদের মূল কাজ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে খেলাফত করা। এই কাজ না করলে তোমাদের আগমন ব্যর্থ হবে, তোমরা নরকে পড়বে, জাহান্নামের আগুনে তোমরা দগ্ধ হবে। তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? তবে মানুষের প্রধান শত্রুকে ইবলিস, শয়তান চেষ্টা করবে মানুষে মানুষে বিভেদ বিভক্তি সৃষ্টি করতে, অন্যায় অবিচারের মধ্যে রাখতে। মানুষের কর্তব্য হবে আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালিত করা। এবার যেহেতু আমার সমাবেশে অন্য ধর্মের ভাই বোনরাও আছেন, সেজন্য আমি কিছু কম্পারেটিভ কিছু কথা বলতে হয়। এবার আল্লাহ সম্পর্কে একটু কথা বলতে হয়। আল্লাহ কে? এখন একটু বলি আল্লাহ কে। আমাদের একজন
সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে আলো বাতাস দিচ্ছেন, যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি পর্বতমালা সৃষ্টি করেছেন, এবং একটা সময় আসলে তিনি এর সমস্ত কিছু বিনাশ করে দিবেন। আল্লাহ কোরআনে বললেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু তিনি সমান করে দিবেন, বিনাশ করে দিবেন, ফানা করে দেবেন। তারপরে তিনি আবার নতুন করে তিনি সৃষ্টি করবেন, পবিত্র কোরআনে আছে। সেই আল্লাহ যিনি সবাইকে সৃষ্টি করেছেন, তার সামনে তার সৃষ্টি বনি আদম, প্রত্যেকের ভিতরে তার আত্মা রয়েছে, তার রূহ রয়েছে। তিনি ন্যায় বিচারক, তিনি হকের প্রতীক, তিনি সাম্যের প্রতীক, তিনি মুক্তির প্রতীক, তিনি শান্তির প্রতীক, তিনি আলোর প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন হকের প্রতীক, সত্যের প্রতীক। সমস্ত হক সত্য তার পক্ষ থেকে আসে, তার কাছ থেকে আসে। কোনো অন্যায়, অন্যায্য, অনাচার আল্লাহর কাছ থেকে আসতে পারে না। একজন বাবা তার সন্তানের কাছে কি চায়? উদাহরণ দিচ্ছি, সন্তান কেউ ল্যাংড়া হোক, খোড়া হোক, অন্ধ হোক, কানা হোক, জ্ঞানী হোক, পয়সাওয়ালা হোক, দুর্বল রিক্সাওয়ালা হোক, একজন বাবা সন্তানের কাছে কি চায়? সন্তান যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, সৃষ্টিকর্তা, প্রভু, তিনি চান তার এই বনি আদম, আদম সন্তান যেন সুখে থাকে, শান্তিতে থাকে। এই জন্য আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। নবী রাসূল আসার ধারাবাহিকতায় সময় গেল, নবী আসলেন, আবার চলে গেলেন। তিনি কষ্ট করে সিরাতুল মুস্তাকিমে ধর্মের পথে মানুষকে উঠালেন। ইবলিস আবার মানুষদেরকে অধর্মের পথে নিয়ে গেল, অন্যায়ের পথে নিয়ে গেল, ভাইকে শত্রু বানালো, অর্থনৈতিক অবিচার সৃষ্টি করলো, দুর্বলের উপরে সবলের অত্যাচার করলো। আল্লাহ আবার নবী পাঠালেন, আবার ইবলিস বাম পথে নিয়ে গেল, আবার নবী পাঠালেন। এইভাবে প্রতি জনপদে, প্রতি অঞ্চলে নবী রাসূল পাঠানোর ধারাবাহিকতায় শেষ নবী, আখেরি নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে পাঠালেন কোথায়? মক্কায়। এই গ্রন্থখানা আল্লাহর কিতাব, আল কোরআন, এটা আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ, এটা আল্লাহর হুকুম। আর এই যে কিতাবখানা, এটা হলো সিরাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর জীবনী গ্রন্থ। এটা কার জীবনী গ্রন্থ? আল্লাহ রসুলের। উনার জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে ইত্যাদি সব মোটামুটি বর্ণনা করা আছে এই কিতাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর জীবন, আর এটা হচ্ছে আল্লাহর কিতাব। এই কিতাব আর এই কিতাবে দুইখানা কিতাব হলো মূল। আমাদের জীবন পরিচালনা করার জন্য আর কোথাও যাওয়ার দরকার নাই। এই কিতাবটা কি জন্যে পাঠানো হয়েছে এটা জানবেন না আপনি? এই ঘড়ি কি জন্য বানানো হয়েছে? সময় দেওয়ার জন্য। সময় না দিলে দুনিয়ার সবচাইতে দামি ঘড়ি হলেও এটা কি আপনি কি হাতে রাখবেন? এই কিতাবকে কি জন্য নাজেল করা হয়েছে আপনি জানবেন না? এটা জানার নাম আকীদা। আজকে কি করা হচ্ছে? এই কিতাব মুখস্থ করা হচ্ছে। এদেরকে আমরা জানি হাফেজে কোরআন, হেফজ করছেন, মুখস্থ করছেন। লক্ষ লক্ষ হাফেজ বের হচ্ছেন হাফিজি মাদ্রাসায়, হেফজ করা হচ্ছে, তাফসির করা হচ্ছে। প্রতিটা লাইনে লাইনে তাফসির। বাজারে হাজার হাজার তাফসির গ্রন্থ আছে, এক একজনে এক এক তাফসির করেন। তাফসির মানে কি? ব্যাখ্যা। ব্যাখ্যা করা হচ্ছে। সারা বছর হাজার হাজার আলেম ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছেন। ওয়াজ করে করে বান্ডেলে বান্ডেলে টাকাই কামাই করে খাচ্ছেন। এরপরে কেরাত প্রতিযোগিতা করা হচ্ছে, কত সুন্দর করে পড়তে পারে ওইটার উপরে পুরস্কার দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে, মুখস্থ হচ্ছে, তাফসির হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, ওয়াজ করে খাওয়া হচ্ছে, কিন্তু যেই জন্যেই কিতাব নাজেল করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে না। তাহলে কি জন্য বানানো হয়েছে জানবেন না? এই বিধান দিয়ে, এই হুকুম দিয়ে যেন মানব জীবন পরিচালিত হয়। ইসলামের উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য কি? এটা জানার নাম আকীদা। এটা জানার নাম কি?
আকীদা। আপনারা তো জানেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই লেখাপড়া জানতেন না, জানেন তো এটা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নাম দিয়েছেন উম্মি, উম্মি রাসূল। প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল পবিত্র কোরআনে আছে, ওনাকে বলা হয়েছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তিনি বলছেন আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছিল পড়ুন, তিনি বলেছেন আমি তো পড়তে পারি না। জিবরাইল আমিন ওনাকে আলিঙ্গন করলেন, উনি পড়তে লাগলেন, বুঝতে লাগলেন। সেই থেকে শুরু হলো আয়াত নাজেল হওয়া। রাসূল যেই সমাজে আসলেন ওই সমাজের নাম জাহিলি সমাজ। ওই সমাজে ঘরে ঘরে চলতো দাসত্ব ব্যবস্থা, দাস ব্যবসা, মানুষের কোনো অধিকার ছিল না। 2 নম্বরে মাদক, ঘরে ঘরে মাদক খেয়ে মানুষ চুর হয়ে পড়ে থাকতো, মানুষের কোনো হিতাহিত জ্ঞান নাই। 3 নম্বরে নারী, নারীদের কোনো ইজ্জত নাই, জীবন্ত মেয়ে মানুষ কবর দিত, অন্যায় অবিচার চলতো, দুর্বলের উপর সবলের অত্যাচার হতো, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হতো, আর মানুষ অনর্থক মূর্তি পূজায় লিপ্ত থাকতো, অনর্থক। আল্লাহ রসুল এই অবস্থা দেখার পর তিনি ব্যথিত হলেন, তিনি চিন্তিত হলেন কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়, কিভাবে সমাজে শান্তি আনা যায়, কিভাবে শত্রুতা দূর করে ভ্রাতৃত্ব সৃষ্টি করা যায়, কিভাবে ভাইয়ে ভাইয়ে হানাহানি বন্ধ করে এক ঐক্যবদ্ধ জাতি করা যায়। তিনি ভাবতে লাগলেন, তিনি চিন্তা করতে লাগলেন। সাবধান হে মুসলমানরা, তোমাদেরকে ধর্ম ব্যবসায়ীরা ধর্মান্ধ করে রেখেছে। আল্লাহর নীতিতে আসো। সূরা বনী ইসরাইল 36 নম্বর আয়াত আল্লাহ বললেন যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না, আগে জানো তারপরে অনুসরণ করো। একটা বাস, একটা ট্রেন আসলেই কি আপনি উঠে পড়বেন নাকি? আগে জানবেন না এই বাসটা কোথায় যাবে? এই জন্য আল্লাহ বলছেন আগে জানো তারপরে উঠে পড়ো। আল্লাহ কোরআনে বলেছেন দেখো আমার সৃষ্টির কোনো খুঁত পাও কিনা। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। তিনি পড়তে বলেছেন, দেখতে বলেছেন, শুনতে বলেছেন, যাচাই বাছাই করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, চিন্তা করতে বলেছেন। আর এরা এই ধর্মান্ধ গোষ্ঠী এরা মানুষের সমাজে চালু করে দিয়েছে পড়বে না, জানবে না। দৈনিক বজ্র শক্তি যদি পড়ো তোমার ঈমান চলে যাবে। এটা কোনো যুক্তির কথা হলো? পড়তে বলছেন, জানতে বলছেন, পড়েন, জানেন, বুঝেন। যারা মহাভারত পড়েছেন এখানে সনাতন ধর্মের অনেক আছেন, আপনারা জানেন এখানে আপনারা যাকে অবতার বলে বিশ্বাস করেন অনেকে বলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তিনি কি জন্য এসেছেন, কেন এসেছেন মহাভারত পড়ে দেখেন। এই ভারত যখন টুকরো টুকরো হয়ে গেল, এক এক রাজা এক এক রাজ্য শাসন করলো, এদিকে কংস মামারা মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, ওইদিকে দুর্যোধনেরা, ওইদিকে আপনার কান্দাহার, সারা ভারতবর্ষ টুকরা টুকরা হয়ে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। তখনই শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন অধর্মের বিনাশ সাধন কল্পে, ধর্ম স্থাপনা হেতু। তিনি বললেন আমি এসেছি এই খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া এই ভারতকে, মহাভারতকে এক করার জন্য নাকি, এবং অধর্ম বিনাশ করে ধর্ম স্থাপনা করার জন্য, ওই বাম দিক থেকে টেনে এনে ডান দিকে তোলার জন্য, অধর্মের হাত থেকে মানুষকে উদ্ধার করে মানবতা প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য। তিনি বলেছেন করুণা হচ্ছে ধর্মের আধার। তিনি বলেছেন পরম্পরা যদি ধর্মে পরিণত হয় তখন সেটা বিনাশ হয়। আজ আপনাদের সামনে সনাতন বলেন আর মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইয়াহুদি বলেন, ধর্মের আধার হারিয়ে গেছে, ধর্মের মূল হারিয়ে গেছে। আপনারা সবাই মিলে খোলস ধারণ করেছেন, ধর্মের মূল শিক্ষা থেকে সবাই মিলে আউট। পুরো মানব জাতি ডান দিক থেকে নেমে বাম দিকে উঠেছে, ইবলিসের অনুসারী, শয়তানের অনুসারী। হে মানুষ, তোমাদের মন্দির, তোমাদের গির্জা, তোমাদের প্যাগোডা, তোমাদের সমস্ত কিছু ব্যর্থ। তোমাদের কোনো পূজা, কোনো প্রার্থনা, কোনো ইবাদত, কোনো নামাজ রোজা, কোনো কিচ্ছু ভগবান আল্লাহ ঈশ্বর এলি গড নিবেন না, নিবেন না, নিবেন না। কারণ ধর্মের আধার হারিয়ে গেছে।
তোমরা সবাই মিলে যার যার ধর্মের ধর্ম ব্যবসায়ী ওই পুরোহিত শ্রেণীর পূজা করছ। তোমরা ঈশ্বরের আল্লাহর তোমরা প্রার্থনা বাদ দিয়ে ধর্ম ব্যবসায়ীদের পূজা করছ। মুসলমানরা এই কোরআন থেকে আউট, রাসূলুল্লাহর জীবনী থেকে আউট। মুসলমানদের জীবন হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী মোল্লা যা বলে ওইটাই ঠিক, আল্লাহ কি বলছে ওটা দেখার বিষয় নয়। 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান, একে একে বোমার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে। আজ সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি টার্গেট করেছে মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান বিজ্ঞান বিরোধী, মুসলমান নারী বিদ্বেষী ইত্যাদি ইত্যাদি বলে। আমরা মুসলমানরা কথা বলতে পারি না, আমরা হীনমন্যতায় আপ্লুত হয়ে গেছি, আমরা ভয়ে আমরা কাতর হয়ে গেছি। আজ আমাদের মস্তক অবনত, অথচ আমাদের উত্থান হয়েছিল মানবতা প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, মানব জাতিকে ওই বাম পথ থেকে তুলে এনে, দালালাত থেকে তুলে এনে সিরাতুল মুস্তাকিমে ঐক্যবদ্ধ করার জন্য। তাহলে মহাভারতে কৃষ্ণের আগমনের উদ্দেশ্য কি আশা করি জানেন তো নাকি? খালি পুরোহিত আপনাকে স্বর্গে নিয়ে যাবে? নো 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 নো, নেভার নেভার। কোন ধর্মের ধর্ম ব্যবসায়ী পুরোহিত কাউকে স্বর্গে জান্নাতে নিতে পারবে না। ওদেরকে টাকা দিবা, দুধ কলা দিয়ে সাপ পুষবা সাপ। ধর্ম ব্যবসায়ীরা মানব জাতিকে কোনোদিন মুক্তি দিতে পারবে না, পারে নাই। আমি সব ধর্মের ধর্ম ব্যবসায়ীদেরকে বলছি, আমি জানি সবাই মিলে আমার বিরুদ্ধে লাগবে, আমি জানি, কিন্তু অধর্মের বিনাশ সাধন কল্পে ধর্ম স্থাপনা হেতু হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। এবার বিশ্বাস করেন আর না করেন আপনার ব্যাপার। তাহলে সনাতন ভাই বোনরা, আপনারা বলুন ধর্মের আধার কি? করুণা। কৃষ্ণের কথা মোতাবেক ধর্মের আধার কি? করুণা, দয়া, মায়া, সহযোগিতা, সহমর্মিতা। এটা যদি ধর্ম থেকে হারিয়ে যায় তখন আর সেটা ধর্ম থাকে না, সেটা হয়ে যায় অধর্ম, খোলস। ইসলামের আকীদা কি শুনুন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কথা বলেছেন শুনুন। একদিন তিনি কাবাগরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। ওনার সঙ্গী সাহাবী, ওনার সাথী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর নাম, এত অত্যাচার করা হয়েছে ওই সাহাবীকে। তিনি বলছেন এসে, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহকে বলুন না এই জাহেলদেরকে যেন ধ্বংস করে দেয়। তিনি সোজা হয়ে বসলেন, সোজা হয়ে বসে বললেন, তুমি কি বললে? আমি দোয়া করব যেন এরা বিনাশ হয়ে যায়? অপেক্ষা করো, সময় আসবে, তুমি দেখবে একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদ্রামাউত রাতের অন্ধকারে হেঁটে যাবে। আল্লাহ এবং বন্য জন্তুর ভয় ছাড়া অন্য কোনো ভয় থাকবে না। রাসূল কিন্তু বলেননি ওই মেয়ে মানুষ কি হিন্দু না মুসলমান না ইহুদি, কিচ্ছু বলেননি। বলছেন কি? মেয়ে মানুষ। খেয়াল করেন, মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সুন্দরী, কোনো ভয় থাকবে না। শত শত মাইল। এমন নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য ইসলামের নবীর আবির্ভাব হয়েছে, কোরআনের আগমন হয়েছে, রাসূলের আগমন হয়েছে এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আর আজ একটা মেয়ে মানুষ বাসে নিরাপদ না, অফিসে বসের কাছে নিরাপদ না, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না, কলেজে নিরাপদ না, বিশ্ববিদ্যালয়ে নিরাপদ না, নিজের ঘরে বাপ ভাইয়ের কাছে নিরাপদ না, এমনকি মাদ্রাসার আলেমদের কাছে পর্যন্ত নিরাপদ নয়। যেখানে আমার রাসূল বললেন একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে, কোনো ভয় নাই, এমন নিরাপত্তা নিশ্চিত করলেন রাসূল। ইতিহাস সাক্ষী, শুরু হলো ওই সমাজ পরিবর্তনের পালা। সেই সমাজ পরিবর্তনের প্রথম ঘোষণাটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ, তোমরা এখন থেকে হুকুম মানবে কার? আল্লাহ। আবু জেহেলদের হুকুম না,
আবুল আহাবের হুকুম না, আবু সুফিয়ানের হুকুম না, কোনো ধর্ম ব্যবসায়ীর হুকুম না, কোনো ধান্দাবাজ সমাজপতির হুকুম না, কোনো ধান্দাবাজ রাজনীতিকের হুকুম না, কোনো আলেম ওলামার হুকুম না, আল্লাহর হুকুম মোতাবেক সমাজ চলবে। আর সেই আল্লাহ হচ্ছেন ন্যায়ের ধারক, সত্যের ধারক, হকের ধারক। রসুল সংগ্রাম শুরু করলেন। রসুলকে ধর্ম ব্যবসায়ীরা গালি দিল, রসুল পাগল, গণক, কবি, জাদুকর উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিল, অত্যাচার করলো, কিন্তু তিনি দম্বার পাত্র নন। তিনি সামনে এগিয়ে গেলেন। ওনাকে প্রস্তাব দেওয়া হলো, এই কাজ বন্ধ করেন, ক্ষমতা চান ক্ষমতা দেওয়া হবে, নারী চান নারী দেওয়া হবে, সম্পদ চান সম্পত্তি দেওয়া হবে। তিনি বললেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মোহাম্মদ সারেন্ডার করবে না, হয় আল্লাহর বিজয় না হলে ধ্বংস হয়ে যাব। এই কথাগুলি বলছি আমি এই গ্রন্থ থেকে। এই কথাগুলি বিস্তারিত আবার কোরআনে নাই, কোরআনে অন্য আল্লাহর হুকুমগুলি। এই যে আল্লাহর বিজয়, এ কথার মানে কি? আল্লাহর বিজয় মানেই হচ্ছে মানবতার বিজয়, মানুষের মুক্তি, মানুষের মুক্তি। মানুষের ভিতরে কার রূহ আছে? আল্লাহর রূহ। মানুষ কার খলিফা? আল্লাহর খলিফা। এই পৃথিবীতে আল্লাহর বিজয় মানে হচ্ছে মানবতার বিজয়, মানুষের মুক্তি, মানুষের শান্তি। এখন বুঝলেন তো মহাভারতের সঙ্গে মিল আছে কথার? মিল আছে কিনা আপনারা বলুন। এখন ওই মূল মানুষের মুক্তি, মানবতা, এটা কোন ধর্মের মধ্যে এখন মূল যে চর্চা হচ্ছে এগুলি আছে না, এখন অন্য। রাসূল সংগ্রাম করলেন, শুরু হলো রাসূলকে হামলা, আক্রমণ। এই মহাভারতে কৃষ্ণ কিন্তু প্রথমে যুদ্ধ চান নাই, আপ্রাণ চেষ্টা করছেন যুদ্ধ যেন বন্ধ হয়, কিন্তু অহংকারী ওই শত ভাইয়ের বড় ভাই দুর্যোধন না, যুদ্ধ হবে। বলল যে কি, আচ্ছা তোমরা যাইয়ে বলো, ওই 5 ভাইয়ের পক্ষ গিয়ে বলে যে অন্তত বলো একটা, অন্তত 5টা গ্রাম দেয় আমাদেরকে, মহাভারত তো আমাদের, যাও জোর করে রাখলা তো আমরা থাকবো কোথায়? অন্তত 5টা গ্রাম যেন আমাদেরকে যায়, গ্রাম মানে গ্রাম, 5টা গ্রাম দেয়। তো ভাইয়েরা বলতেছে আপনি এটা কি বললেন, আমাদেরকে 5টা গ্রাম দিবে? দিবে না তো, খামাখা আপনি অসম্মানিত হচ্ছেন। আরে ভাই আমি তো জানি তারা কি বলবে, যাও না, অন্তত কথা তো থাকবে। গেছে, যাওয়ার পরে ওই যে কবির ভাষায় বলে সুচাগ্র মেদিনী নাহি দিব ছাড়, বলে নাই? সুই পরিমাণ জমিনও আমি ছাড়বো না, বলে নাই? এটাই বলছেন, সুচাগ্র মেদিনী নাহি দিব ছাড়। অহংকার, এত বড় ভারত খাবে, ওই 5 ভাইরে কিন্তু 5 টুকরা জমিও দেবে না। এর থেকে বড় অধর্ম হতে পারে? আর তখন যুদ্ধ অনিবার্য। আমার রসুল এই রহমতের নবী, রহমতাল লিল আলামিন, সাম্যের নবী, মুক্তির নবী, তিনি ওনাকে মক্কা থেকে তাড়িয়ে দিল। ওনাকে তায়েফের ময়দানে কি নির্যাতন করা হলো সে কাহিনী আছে। তিনি আবার মক্কায় আসলেন আশ্রয়ের জন্য, তাকে কেউ আশ্রয় দেবে না। শেষ পর্যন্ত তিনি শুনলেন ওনাকে হত্যা করার জন্য সবাই মিলে জড়ো হলো, একত্রিত হলো। প্রত্যেক গোত্র থেকে একজন একজন গেলে তলোয়ার ঠিক করলো, যুবকদেরকে ঠিক করলো, একসঙ্গে তলোয়ারে হত্যা করা হবে। যখন ওনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র হলো, তখনও কিন্তু ওনার ঘরে, ওনার কাছে ওই কাফেরদের ধন সম্পত্তি সংরক্ষিত আছে। তারা ভাবতো যে মোহাম্মদ অন্তত আমাদের সম্পত্তি লুট করবে না, রাখো ওর কাছে। তিনি রাতের অন্ধকারে চলে গেলেন আল্লাহর হুকুমে মদিনায়। এটার নাম হিজরত। হিজরতের জীবন শুরু হলো। মক্কায় তিনি থাকতে পারলেন না, ষড়যন্ত্রের মুখে, হামলার মুখে, অত্যাচারের মুখে। ওনার সঙ্গী সাথীদেরকে অত্যাচারে জর্জরিত করা হয়েছে। আমার রসুল মক্কা থেকে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরও ওনাকে একদিনের জন্য শান্তি দেওয়া হয় নাই। বদর হলো, ওহদ হলো, খন্দক হলো, ওনাকে আক্রমণের পর আক্রমণ চালানো হলো। আল্লাহ রসুল জিহাদ শুরু করলেন, যুদ্ধ শুরু করলেন। শুরু হয়ে গেল রসুলুল্লাহর যুদ্ধের জীবন। সেই যুদ্ধের কাহিনী এই কিতাবে বর্ণনা করা আছে, একে একে সমস্ত কাহিনী আপনারা পড়লে জানতে পারবেন। বদরে কি ঘটনা, ওহদে কি ঘটনা, খন্দকে কি ঘটনা, সমস্ত কাহিনী বর্ণনা আছে। যুদ্ধ করতে বাধ্য হয়ে গেলেন, যুদ্ধ অনিবার্য হয়ে গেল। শুরু হয়ে গেল ন্যায় অন্যায়ের লড়াই, সত্য মিথ্যার লড়াই, ধর্ম অধর্মের লড়াই। বদরের প্রান্তরে সিদ্ধান্ত হবে আজ ধর্ম বিজয়ী হবে নাকি অধর্ম বিজয়ী হবে, ইবলিস বিজয়ী হবে নাকি আল্লাহ বিজয়ী হবেন।
বদরের মাঠে ফায়সালা হয়ে গেল, আল্লাহ রসুল বিজয়ী হলেন, সত্য বিজয়ী হলো, ন্যায় প্রতিষ্ঠিত হলো। কেউ শহীদ হলেন আর কেউ গাজী হলেন। মহাভারতে এটাকে বলে বীরগতি প্রাপ্ত হওয়া, বীরগতি। সমাজ পরিবর্তন হয়ে গেল। আরব সমাজ ছিল শত্রু ভাই হয়ে গেল, অনৈক্য ঐক্যবদ্ধ হয়ে গেল। আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন। রসুলের আগমনের উদ্দেশ্য কী ছিল আমি সেটাই বলছি। রসুল মক্কা বিজয় করলেন, যেই মক্কার ওই শয়তানগুলি আল্লাহ রসুল এবং রসুলের সাহাবিদের উপর অত্যাচার চালালো, আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন। সেই মক্কা আজ ওনার আন্ডারে। উনি কি করলেন? উনি কাবা ঘর ধুয়ে মুছে পরিষ্কার করলেন। তিনি কাবার উপরে, সেই কাবা যেই কাবার সামনে মানুষ সেজদা করে, মহাপবিত্র কাবা, আল্লাহর ঘর কাবা, সেই কাবার উপরে উঠালেন বেলালকে। এই বেলাল কোন বেলাল? কৃতদাস বেলাল, যেই বেলালের কোনো অধিকার ছিল না। ওই উমাইয়া বেলালকে অত্যাচার করত, জর্জরিত করত, তপ্ত মরুর বালুর উপরে বেলালকে শুইয়ে রাখত। সেই বেলালকে আল্লাহ রসুল ডাকলেন, বেলাল আসো, কাবার উপরে উঠো, আজান দাও। বেলাল আজান দিলেন। এই ঘটনা দিয়ে আল্লাহ রসুল প্রমাণ করে দিলেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে, মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। তিনি কাবার উপরে কাকে উঠালেন? বেলালকে। বেলাল কৃতদাস বেলাল। কেন? মক্কার কোনো ধনী লোকরে উঠাইতে পারতেন না, কোনো মহাযোদ্ধাকে উঠাইতে পারতেন না, কোনো গভর্নরকে উঠাইতে পারতেন না। তিনি বেলালকে উঠালেন, প্রমাণ করে দিলেন ওনার আগমনের উদ্দেশ্য কি? মানবতা উঠানো, সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইতিহাস সাক্ষী, আমার রসুল ওই সমাজে জাজিরাতুল আরবে আল্লাহ দিন প্রতিষ্ঠা করলেন। তিনি ছিলেন 23 বছর। এই 23 বছর জীবনে পুরা আরব, জাজিরাতুল আরব, এদিকে ভূমধ্য সাগর, এদিকে লোহিত সাগর, এদিকে আরব সাগর, এই মধ্যখানের এই জায়গার নাম হলো জাজিরাতুল আরব। গবেষকরা গবেষণা করে বের করছেন প্রায় 12.5 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল হবে। রাসূল তখনও জীবিত ওই অবস্থায়। 23 বছর জীবনে তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন, মাত্র 23 বছর। ওই 23 বছরে একে 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 ওই জাতিকে পরিচালিত করার জন্য আল্লাহর যে আদেশ নিষেধগুলি নাজেল হয়েছে, সেগুলি পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর সময় কম্পাইল করা হয়েছে আজকের এই কোরআন। রাসূল এবং সাহাবায়ে কেরাম 23 বছর জীবনে কি লড়াই করেছেন, কি রক্ত দিয়েছেন, কে শহীদ হয়েছেন, কে গাজী হয়েছেন, কাকে রসুল কি কথা বলেছেন, কি পলিসি ঠিক করেছেন, কোন ফয়সালা করেছেন, কাকে কোন কথা বলেছেন, ইত্যাদির সমন্বিত রূপই হচ্ছে সিরাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ জীবন। তাহলে আপনারা বুঝলেন ইসলাম আগমনের উদ্দেশ্য কি? শান্তি, ন্যায় বিচার, সুবিচার ইত্যাদি প্রতিষ্ঠা করা। ইত্যাদি যদি সামনে না থাকে, এই কিতাব মুখস্থ করে, ব্যাখ্যা করে, তাফসির করে কোনো লাভ নাই। যদি দিন প্রতিষ্ঠা করা না হয়, যদি মানুষ শান্তি না পায়, মুক্তি না পায়। আমাদের যারা সনাতন ধর্মের ভাইরা আছেন, আপনারা তো বুঝলেন নাকি যে ধর্মের মূল আধার কি? করুণা, দয়া, মায়া, একজন আরেকজনের প্রতি সহযোগিতা, সহমর্মিতা। এটা যদি না থাকে তাহলে ধর্মের মূল শিক্ষাটাই গায়েব। মূলটা না থাকলে আর আনুষঙ্গিক দিয়ে কি লাভ? এবার আমাদের যারা মুসলমানরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে আমার কথা, ইসলাম আগমনের উদ্দেশ্য হচ্ছে এই, সমগ্র মানব জাতি হবে কয় জাতি? এক জাতি। আকীদাগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে তিনি মানব জাতিকে আল্লাহর হুকুমের উপরে তিনি ঐক্যবদ্ধ করবেন। সেজন্য তিনি শেষ নবীকে পাঠালেন। তিনি দায়িত্ব দিলেন, সূরা ফাতহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি রাসূল পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, অন্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, এটাকে গালেব করে, জাহের করে। এই দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? তাহলে এই দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে মানুষ যেন সুখে থাকে, মানুষ যেন শান্তিতে থাকে। সেজন্য আল্লাহ রসুল একটা জাতি তৈরি করলেন। সেই জাতির কি নাম? উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রসুল এই 5 দফা কর্মসূচির মধ্যে ঐক্যবদ্ধ করলেন। এদিকে 5, এদিকে 5। বুনিয়াল ইসলামে আলা খামসিন,
ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে হলো সালাহ, আমরা বলি নামাজ, 3 নম্বরে জাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। এই যে সামনে আসতেছে রোজা, সনাতন ধর্মের মধ্যে আছে কিন্তু উপবাস আছে না? রোজা, রোজা আর উপবাসের মধ্যে মৌলিক কিছু তফাৎ আছে। এবার আসেন 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। আগে ঈমান না আমল? আগে ঈমান। যার ঈমান আছে তার আমলের দাম আছে, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য আছে? আগে ঈমান আনবো নাকি আগে আমল করব? আমাদেরকে জান্নাত নেবেন কিসে? ঈমানে না আমলে? ঈমানে। ঈমানটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই চুক্তি করব যে হে আল্লাহ, আমি তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই চুক্তি, এই কন্ট্রাক্ট যে করবে সেই জান্নাত যাবে। একদল মিথ্যাবাদী প্রতারক আমাদের বক্তব্যের সমালোচনা করতে না পেরে, ভুল ধরতে না পেরে, আমাদের ইমামুজ্জামান নাকি বলেছেন যে আমরা মানুষকে চুরি ব্যভিচারের লাইসেন্স দিয়েছি। আমাদের ইমামুজ্জামান নাকি বলেছেন যে চুরি ব্যভিচার করো, কোনো অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দিবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। বাংলা অনুবাদ, এটা বাজারের সবচাইতে পরিচিত হাদিস, এই জন্য এটা আনলাম। অনেক হাদিস গ্রন্থ আছে। হাদিস নম্বর 730। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এক সময় আমার কাছে এসে বললেন অথবা আমাকে শুভ সংবাদ প্রদান করলেন, আমার উম্মতের যেই ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে শিরিক করেনি, সে বেহেশতে যাবে। বেহেশত মানে জান্নাত। বর্ণনাকারী বলেন, তখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, যদি সেই ব্যক্তি জেনা করে, চুরি করে, তবুও কি সে বেহেশতে যাবে? চুরিও করে তবুও আল্লাহর সাথে শিরিক না করলে সে জান্নাতে যাবে। বুখারীর হাদিস। আরেকটা হাদিস আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 3 বার। আবু যর গিফারি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সে যদি ব্যভিচার করে, চুরি করে? রাসূল বললেন, হ্যাঁ, চুরি ব্যভিচার করলেও। চুরি করে ব্যভিচার করে? বললে হ্যাঁ, চুরি করলে ব্যভিচার করলেও। 4বার তিনি বললেন, আবু যর গিফারি নাক কেটে দিলেও সে জান্নাত যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তাওহীদ হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতের চাবি কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শিরিক না করলে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ কোরআনে বললেন, সূরা নিসা, পরিষ্কার, যারা শিরিক করবে আমি শিরিক ক্ষমা করব না, শিরিক ছাড়া অন্য সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। আমাদেরকে জান্নাতে নেবে কিসে? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদ, এর এত গুরুত্ব কেন? চুরি ব্যভিচারের মতো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, খেলাখেলি না। কিন্তু ইসলামের হুকুম মোতাবেক সবচাইতে মারাত্মক শাস্তি কিন্তু এই 2টি অপরাধ। চুরি করবেন হাত কাটা, ব্যভিচার করবেন একটা জায়গায় আছে পাথর মারা, একটা জায়গায় আছে 100 ওই যে বেত মারা। মানে সাংঘাতিক 2টি শাস্তি, 2টি, চুরি আর ব্যভিচার। এর উপরে শাস্তি নাই। আরেকটা আছে, যারা হত্যা করে, খুন কা বদলা খুন, হত্যাকারীর হত্যা করা, এটা হলো কোরআনের বিধান, কেসাস। এই মারাত্মক 2টি অপরাধ ক্ষমা করে দেওয়া হবে যদি তাওহীদে থাকে। তাওহীদে থাকলে আপনাকে সব ক্ষমা করে দেওয়া হবে। তবে তাওহীদের এত গুরুত্ব কেন? এই কেনর জবাব আপনারা আজকে জেনে যান। তাওহীদের গুরুত্ব হচ্ছে এই, মানব জাতি যদি, বনি আদম যদি আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ থাকে, তবে ওই যে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল বনি আদমকে, সে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে। ফলে বনি আদম অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাতের মধ্যে পড়বে। যদি বনি আদম তাওহীদে থাকে, তবে ওই চ্যালেঞ্জে ইবলিস বিজয়ী হতে পারবে না, আল্লাহ বিজয়ী হবেন। এই জন্যেই কলেমার এত গুরুত্ব, তাওহীদের এত গুরুত্ব। তাহলে আগে ঈমান আনবেন নাকি আগে আমল করবেন? আগে ঈমান। 1 লেখেন, শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য দেন, কত হলো? একটা মুছে ফেলেন, শূন্যের দাম আছে? আগে ঈমান না আগে আমল? আগে ঈমান। আমাদেরকে জান্নাত নেবে কিসে? ঈমানে। তবে তাহলে আমল করব না? করব। আমলে কি করবে শুনেন,
আমলে আপনার জান্নাতের স্তর বৃদ্ধি করবে। কিন্তু সারা জীবন যদি আমল করেন, আল্লাহ রসুল বলেছেন তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা, রোজা রাখবে, উপবাস থাকা, রোজা হবে না। ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। আজকে মুসলমানদের এই করুণ পরিণতির কারণ হচ্ছে এটা, মুসলমানরা আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআন তেলাওয়াত করি, হেফজ করি, তাফসীর করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমরা আরো কত নফল ইবাদত করি, কিন্তু সমগ্র উম্মাহ, সমগ্র জাতি সম্মিলিতভাবে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছি। ফলে ঈমান থেকে আউট। আমাদের অর্থনীতি কি আল্লাহর হুকুম দিয়ে চলে? নো। সমাজ, এই ধান্দাবাজের রাজনীতি? নো। বিচার, আইন, কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, সমাজনীতি কোনো কিচ্ছু আল্লাহর হুকুম দ্বারা চলে না। আমরা শিরিক করছি, শিরিক, কিছু মানি কিছু মানি না। আপনি বলবেন এই যে রোজা রাখছি, এটা কার হুকুম? এটা তো আল্লাহর হুকুম। ওকে, আপনি আল্লাহর হুকুম রোজা রাখলেন, আল্লাহর হুকুম নামাজ পড়লেন, কিন্তু আল্লাহ যে হুকুম দিলেন সুদ খাইও না, ওইটা কে মানবে? আল্লাহ যে হুকুম দিলেন আমার এই হুকুম মোতাবেক ফয়সালা করো, ওইটা কে মানবে? আল্লাহ যে হুকুম দিলেন আমার হুকুম মোতাবেক দুনিয়া চালাও, ওইটা কে মানবে? আল্লাহ যে হুকুম দিলেন ন্যায় বিচার করো, ওইটা কে মানবে? আল্লাহর হুকুম মানা হচ্ছে কোথায় শুনেন? ব্যক্তিগত কিছু জীবনে, জাতীয় জীবনে আল্লাহর হুকুম আমরা বাদ দিয়েছি। আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন আমার কথা, আমার হৃদয়ে কি আছে তিনি জানেন। আমি মুখে কি বলছি আপনারা শুনতে পাচ্ছেন, আল্লাহও শুনতে পাচ্ছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই দুনিয়াতে যদি আল্লাহর হুকুম চলতো, আপনাদের কোনো নারী বেজ্জত হতো না, কোনো শিশু বেজ্জত হতো না, কোনো ভাই গুম হতো না, কোনো মানুষ না খেয়ে থাকতে হতো না, কোনো মানুষ আজ অবহেলিত লাঞ্ছিত হতো না, সমস্ত মানুষ হতো ভাই ভাই। আল্লাহর হুকুম না থাকার কারণে আজ হিন্দু আপনারাও লাঞ্ছিত হচ্ছেন, মুসলমান তোমরাও বেজ্জত হচ্ছ, খ্রিস্টান তোমরাও ধ্বংস হচ্ছ, ইহুদি তোমরাও বিনাশ হবে। আল্লাহর হুকুম পারে তোমাদের সবাইকে মানবাধিকার ফিরিয়ে দিতে, এই হুকুম নাই। কাজেই আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হতে আমাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমি বলেছিলাম আপনারা শান্তি চান কিনা? আপনারা বলেছেন আমরা শান্তি চাই। আপনারা বলেছিলেন, আমি বলেছিলাম আপনারা ভাই ভাই হতে চান কিনা? আপনারা বলেছিলেন আমরা ভাই ভাই হতে চাই। চাইলে তো হবে না। এখন এবার ঐক্যবদ্ধ হওয়ার সুতা, 100টা তসবির দানা একত্রিত করে কিসে? সুতা। সুতা কেটে দিলে কি হবে? বনি আদমকে একত্রিত করবে কিসে? এই হুকুম তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা মাত্র সুতা। আর শান্তি আনবে কিসে? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া শান্তি আসবে না। এটাই ছিল ইসলামের উদ্দেশ্য। আজ এই ইসলামের এই উদ্দেশ্য থেকে আমরা সরে গিয়েছি মুসলমানরা। এই কারণে আজ মানব জাতি অশান্তির মধ্যে আছে। যাদের উপরে কর্তব্য ছিল মানব জাতিকে হেদায়ার পথে আনা, তারাও আজ অশান্তির মধ্যে আছে। এইবার 5 দফা, এখানে কয়টা? 5টা। তাওহীদ, সালাহ, যাকাত, হজ, সাওম, এখানে কয়টা? 5টা। এখানে কয়টা? 5টা। যারা ঐক্যবদ্ধ হতে চান, যারা আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়া পরিচালিত করতে চান, যারা ভাই ভাই হতে চান, তাদের জন্য আমার কথা, 1 নাম্বার, আমার রসুল বলছেন তোমরা ঐক্যবদ্ধ হও। 1 নম্বরে আমরা কি হব? ঐক্যবদ্ধ, ভাই ভাই। কি হব? ভাই ভাই। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন কেউ কাফের আমি সৃষ্টি করেছি। ওই যে বলেছিলাম রাস্তা কয়টা? 2টা, একদিকে ডাইন আরেকদিকে বাম, একদিকে আল্লাহর হুকুম আরেকদিকে ইবলিসের হুকুম। সূরা মায়েদা
সেখানে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকুমুল কাফিরুন, যারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না তারাই কাফের। তাহলে আল্লাহর দৃষ্টিতে দল কয়টা? দুইটা, মোমেন কাফের, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়। যারা সত্যকে ধারণ করবে, সত্যকে আলিঙ্গন করবে, ন্যায়কে ধারণ করবে তারাই হলো মোমেন। আর যারা সত্যকে প্রত্যাখ্যান করবে, অন্যায়কে আলিঙ্গন করবে তারাই হলো কাফের। ধর্ম শব্দের অর্থ কি? যা ধারণ করবেন সেটাই হচ্ছে ধর্ম। এখন আপনি কি ধারণ করবেন বলেন? সত্য, বাস এটাই আল্লাহ কোরআনে বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যনিষ্ঠ মুমিন। সাদেক মানে সত্য। এখন দেখেন তাহলে কাফেরটা কে? কাফেরটা হলো যে সত্যকে গোপন করে, সে হচ্ছে কাফের। আজ আমাদের সমাজে লম্বা জুব্বা, ইয়া বড় দাড়ি, পাগড়ি সত্য বলে মানুষকে? আল্লাহ যে বলেছেন ধর্মের কোনো বিনিময় নিবে না, সূরা বাকারা 174 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যারা আয়াত গোপন করে তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাদের পেটে আগুন ঢুকায়। এই আয়াত তারা এতদিন মানুষকে বলেছে? বলে নাই। বলেছে আমাদেরকে টাকা দাও তোমাদের সব হবে, তোমাদেরকে জান্নাতের টিকিট দেবো আমরা। তারা গোপন করেছে আর বলে হিন্দু কাফের, অমুক কাফের, তমুক কাফের। যারা সত্যকে গোপন করে তারাই হচ্ছে কাফের। হাদিসের একটা কথা আছে আসাবিয়াত। আসাবিয়াত মানে কি? সাম্প্রদায়িকতা। আল্লাহ রসুল বলেছেন আসাবিয়াত নিষিদ্ধ, এই সাম্প্রদায়িকতা নিষিদ্ধ। অন্যায় করলেও আমার সম্প্রদায় ঠিক, এটা ঠিক নয়। অন্যায় অন্যায়, যেই করুক, যারাই করুক। এখন আমি বলি, এক ভদ্রলোক তিনি হজ করছেন, লম্বা জুব্বা, পাগড়ি, ফলের ব্যবসা করে। ফলের ব্যবসা করে, নামের আগে আলহাজ, জুব্বা আছে, সব আছে। ফলের মধ্যে সব পচা ফল, 2 নাম্বার ফল ইত্যাদি দিয়ে আপনাকে ঠকায়। আর একটা লোক ধুতি পরে, ধুতি পরে, গলার মধ্যে পুঁতির মালা, সে দুধের ব্যবসা করে। কিন্তু সে মনে করে এই দুধের মধ্যে পানি মিশানো ঠিক নয়, ঠিক নয়, ভগবান আমাকে শাস্তি দিবেন, নরকে দিবেন। এখন বলেন তো সমাজের জন্য কোন লোকটা উপকারী? আপনি সম্মান করবেন কাকে? দুধওয়ালাকে, কারণ সে দুধে ভেজাল দেয় না। আর যেই লোকটা 2 নাম্বার ব্যবসা করে, সে হাজি সাহেব হইলেও তাকে কি আপনি সমর্থন করবেন? এখন যদি আপনি বলেন যে না, হাজি সাহেব হইলেও আঙ্গ ধর্মের লোক, তার পক্ষে আমি আসি, এটার নাম আসাবিয়াত, এটার নাম ধর্মান্ধতা, এটার নাম সাম্প্রদায়িকতা। আজকে অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, তা না হলে ভালো মানুষের জায়গায় সমাজে থাকবে না। আমরা হব ঐক্যবদ্ধ। কিসের জন্য ঐক্যবদ্ধ হব? আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, একটা রেনেসা সৃষ্টির জন্য, অন্যায় অবিচার দূর করে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। যারা ঐক্যবদ্ধ হবেন তারা হবেন ভাই ভাই। তারা কি হবেন? ভাই ভাই, মুখে ভাই নয়, মুখে নয়। রাসূলের সাহাবীদের উদাহরণ এই কিতাব পড়ে দেখেন। মুখে মুখে ওয়াজ অনেক করা হয়েছে, ওয়াজ করা সহজ, নিজের জীবনে ধারণ করা কঠিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। এমন কথা কেন বলো যেটা নিজে করো না? আল্লাহর নিকট রাগ উদ্রেক করে, আল্লাহর ক্রোধ উদ্রেক করে। নিজে করো না কিন্তু মানুষকে বলো দান করেন, দান করেন, দান করেন, সব হবে, সব হবে। নিজে তো কোনোদিন 2 টাকা দান করলে না, দান করলে না। মুরগির রান, খাসির রান ইচ্ছা মতে খেলে, মানুষ তোমাদেরকে খাওয়ায় সব হওয়ার জন্য। মুরগির প্রথম আন্ডাটা, গাছের ডাবটা, গরুর দুধ, দুগ্ধ তোমাদেরকে খাওয়ায়, সব হবে। তোমরা খেয়ে খেয়ে, কবি নজরুল বলেছিলেন খুদার খাসি, সাপের বাচ্চা সাপ, আমি বলি নাই, ঈসা ইবনে মরিয়াম বলেছেন। বাইবেল খুলে দেখুন, নবী রাসূলদের কথা বলছি আমি।
খোদার খাসি আমি বলি নাই, কে বলছেন? কবি নজরুল। মানুষের ঘরে তো সারা জীবন খেলেই মানুষকে কয় বেলা খাওয়ালে, আর আমার রসুল পেটে পাথর বাঁধছেন মানুষের খাওয়ারের বন্দোবস্ত করার জন্য। সেই রাসূলের উম্মত এরা নয়, এরা হচ্ছে রাসূলের উপর আনিত কিতাবকে বিক্রি করে খাওয়ার জন্য। আজ মুমিনদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ। কেমন ঐক্যবদ্ধ? কোরআনে বলে সাব্বান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ। ভাই ভাই, রক্তের সম্পর্ক থেকে আপন। আমরা যারা আজ ঐক্যবদ্ধ হব অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আমরা হব কি? ভাই ভাই। আমাদের ইমাম কয়জন? একজন। আমাদের জাতি হবে কয়টা? একটা। আমাদের প্রভুকে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে? মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করা। উত্তরবঙ্গের ভাই যদি বিপদে পড়ে, দক্ষিণবঙ্গের ভাই বলবে আমার ভাইয়ের কি হয়েছে। পৃথিবীর ওই প্রান্তে কোনো ভাই যদি বিপদে পড়ে, সঙ্গে সঙ্গে ওই প্রান্তের আরেক ভাই সাড়া দেবে। তা না হলে আমাদের ভাইয়ের দাবি হবে মিথ্যা। সামনে যে বিপদ আসতেছে, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ভাই ভাই হতে হবে। 2 নম্বরে শৃঙ্খলা। এই যে শৃঙ্খলা শিখতে হবে, সব কাজে লাগবে শৃঙ্খলা। 3 নম্বরে আনুগত্য। আপনাদের আমিরের আনুগত্য করতে হবে, এটা আল্লাহর কথা, রসুলের কথা। আতিউল্লাহ আতিউর রসুল আউলিল আমরে মিনকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য আর আপনাদের আমিরের আনুগত্য করতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নম্বরে হিজরত। হিজরত মানে হিজরান থেকে, মানে আলাদা হওয়া। এটা কালো সাদা, এই যে একাকার এক। আল্লাহ রাব্বুল আলামিন বাকারাতে বলেছেন তোমরা সত্য মিথ্যাকে মিশাইও না, আলাদা করো। এই যে এই আলাদা করলাম, এই আলাদা হয়ে গেল। এই যে একদিকে কালো আর একদিকে সাদা, ন্যায় অন্যায়। আমরা কোন পক্ষ অবলম্বন করব? ন্যায়ের পক্ষ। আমরা অন্যায়ের দিকে যাব না, শিরিক কুফর করব না, আমরা আল্লাহর হুকুম পরিপন্থী কোনো কাজ করব না, ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা বলবো না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় এমন কথা বলবো না। এটার নাম হচ্ছে কি? হিজরত। আমরা সবাই এক, আমাদের ইমাম এক, আমাদের হুকুম এক, আমাদের লক্ষ্য হচ্ছে একদিকে। এটার নাম হিজরত, আলাদা হওয়া, অন্যায় থেকে ন্যায়কে আলাদা করা। এই যে আলাদা হয়ে গেলাম। আজকের আমাদের সমাজে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই। মাইট ইজ রাইট। ক্ষমতা যার, টাকা যার, সমাজ তার, তার কথায় সব চলে, তার কথায় মন্দির চলে, তার কথায় মসজিদ চলে, তার কথায় গির্জা চলে, তার কথায় প্যাগোডা চলে, ভগবান তার কথায় চলে না। আজকে যার ক্ষমতা আছে, যার টাকা আছে, তার কথায় ধর্ম ব্যবসায়ীরা চলতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কথায় চলেন না। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। এই ন্যায় অন্যায় আজকে আলাদা করতে হবে। 5 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ নিয়ে আজকে একটু কথা বলতে হবে আমাকে। জিহাদের নামে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। পবিত্র কোরআন আজ আমার সামনে 6 থেকে 700 আয়াত, জিহাদের আয়াত, কেতালের আয়াত। এই যে শ্রীলঙ্কায় হামলা হলো, তাদেরকে জিজ্ঞাসা করলে নিশ্চয়ই তারা বলবে তারা জিহাদ করছে, তারা কেতাল করছে। এরা বিধর্মী, এরা খ্রিস্টান, কাফের, এদেরকে মেরে ফেলো। কোরআনে আল্লাহ বলছেন তাদেরকে মারো, মেরে ফেলো। আমরা মেরে ফেলছি, আমরাও মরে গেছি, তারা জাহান্নাম যাবে, আমরা শহীদ হয়ে গেছি, আমরা জান্নাত যাব। এ কথা বলে না? এ সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড দেখে আর একদল লোক ইসলামের সমালোচনা করছে, বলছে সি সি সি, ইসলাম এত খারাপ। ইসলাম যদি এরকম হয়, নির্দোষ নিরপরাধ নারী শিশুকে হত্যা করা হয়, ইসলাম যদি এরকম হয়, উপাসনালয়ে মানুষ যায় প্রার্থনা করতে, সেখানে যদি মানুষকে হত্যা করা হয়, তবে ইসলাম ঠিক নয়, কোরআন ঠিক নয়, ইসলামের নবীর শিক্ষা ঠিক নয়। আছে না এই ধরনের মানসিকতা? এগুলি করে তারা নাস্তিক হচ্ছে, তারা ইসলামের সমালোচনা করছে। তারা আবার কি করছে? আল্লাহ রসুলকে গালাগালি করছে, কেতাবকে গালাগালি করছে। তাদের এটা জবাব দিতে না পেরে আমাদের মধ্যে আরেক গোষ্ঠী, তারা ফেসবুকে বিভিন্নভাবে ওয়াজ মাহফিল করে চাপাটি মারো, খুন করো, হামলা করো ইত্যাদি ধরনের হুমকি দিচ্ছে।
এই যে হুমকি পাল্টা হুমকি, আক্রমণ পাল্টা আক্রমণ, এর পরিণতি কিন্তু ভয়াবহ। তাহলে এর কি উত্তর হতে পারে? সূরা বাকারা পরিষ্কার আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল আহুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম, যদিও তোমরা অপছন্দ করো। এমন অনেক কিছু আছে যেটা তোমরা অকল্যাণকর মনে করো, কিন্তু সেটা কল্যাণকর, সেটা আল্লাহ জানেন। আবার এমন কিছু আছে তোমরা কল্যাণকর মনে করো, সেটা অকল্যাণকর, সেটা আল্লাহই জানেন। সূরা বাকারা 216 নম্বর আয়াত। গবেষকরা বের করেছেন 6 থেকে 700 আয়াত জিহাদ। এই কোরআনে জিহাদের আয়াত আছে শত শত। এই রাসূলুল্লাহর জীবনী সিরাত, এখানে শুধু যুদ্ধের জিহাদের কাহিনী আছে বহু, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় জিহাদ জিহাদ জিহাদ। তাহলে জিহাদের অস্বীকার কি মুসলমান করতে পারে? জিহাদ না করে মুসলমান হতে পারে? জিহাদ না করে মুমিন হতে পারে? পারে না। তবে জিহাদ কি? এই যে মন্দিরে গির্জায় ওই অমুক পুরোহিতরে খুন করো, অমুক জায়গায় বোমা মারো, তারাও তো বলে তারা জিহাদ করছে। জিহাদ কেতাল আর সন্ত্রাস যে এক নয়, সম্পূর্ণ আলাদা। এই জিনিসটা নিয়ে আজকে মুমিনদেরকে মাঠে নামতে হবে। যদি আলোচনা না করেন, জঙ্গিবাদীরা মানুষের মগজে মগজে ঢুকাই দিবে, এই যে কেতালের আয়াত আছে, তুমি কেতাল করবে না? হ্যাঁ কেতাল করব, তাহলে এখানে বোম মারো, বাস। তাকে বলা হবে আল্লাহ বলছেন, তখন আপনি কি করবেন? সেজন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাইকে প্রস্তাব দিয়েছি, আজকে এই বিষয়টা মানুষকে বুঝাতে হবে। হিজবুত তাওহীদ মাঠে ময়দানে এই বিষয়টা মানব জাতিকে এখন বুঝিয়ে যাচ্ছে। জিহাদ আর কেতাল দুটো এক নয়, দুটো শব্দ কিন্তু আলাদা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা, আল্লাহর সত্য দ্বীনকে, ন্যায়কে, হককে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য যেই চেষ্টাটা করবেন, সেই চেষ্টার নামই হচ্ছে জিহাদ। আর কেতাল মানে হলো অস্ত্র নিয়ে যুদ্ধ। 5 দফা কর্মসূচির মধ্যে কেতাল নাই, আছে জিহাদ। আগে মুমিনরা ঐক্যবদ্ধ হবে অন্যায়ের বিরুদ্ধে, ডিসিপ্লিন হবে, নেতার আদেশ মানবে, হিজরত করবে, তারপরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রসুল বলেছেন, যারা মনেও ঘৃণা করলো না, সে মুনাফিকের একটা দরজা মৃত্যুবরণ করলো। বলে নাই? আপনি শারীরিকভাবে বাধা দেবেন, পারলেন না, মুখে বলবেন এই অন্যায় হচ্ছে, পারলেন না, অন্তত মনে ঘৃণা করবেন, এই এটা কিন্তু কাজটা ঠিক হলো না। যে এটাও করলো না, সে মুনাফিকের একটা দরজা, তার মৃত্যু হলো। বলেন নাই? তাহলে জিহাদটা কি? জিহাদটা হচ্ছে সমাজের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমার রাসূল ওই আরব সমাজকে ঐক্যবদ্ধ করলেন আল্লাহ তাওহীদের উপরে। ঐক্যবদ্ধ করার পর অন্যায় যারা করছে, ওই বাম, ওই শয়তানের অনুসারীরা, ইবলিসের অনুসারীরা রাসূলকে, রাসূলের মিশনকে, সত্যকে দুনিয়া থেকে নির্মূল করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে, করে নাই? রাসূল তখন তাদেরকে নির্মূল করার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য তিনি কথা বলেছেন, তিনি উদ্বুদ্ধ করেছেন, তিনি প্রশিক্ষণ দিয়েছেন, শেষ পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন। এটাই হচ্ছে জিহাদ এবং কেতাল। 70 নির্বাচনে আমাদের এখানের যারা রাজনীতি করতেন তারা 295টা আসন পাইছে। এটাকে তারা বলেন গণতান্ত্রিকভাবে তারা বিজয়ী হয়েছেন এই দেশ পাকিস্তান শাসন করার জন্য। আচ্ছা, পাকিস্তান গভর্নমেন্ট কি করলো? সামরিক গভর্নমেন্ট ক্ষমতা দিল না। পরে 71-এ কি হয়ে গেল? যুদ্ধ অনিবার্য হয়ে গেল। যুদ্ধ, এই যুদ্ধের নামটাই হচ্ছে কেতাল। তো যুদ্ধ দুই ধরনের, একটা হলো আল্লাহর জন্য, একটা হচ্ছে মানুষ মানবীয় কোনো স্বার্থে। যেটা আল্লাহর জন্য ওটাই আল্লাহ কোরআনে বলেছেন কেতাল। আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, যুদ্ধের হুকুম আল্লাহ দিয়েছেন, কেতাবে আছে যুদ্ধের কথা। সেই যুদ্ধটা কখন, কি জন্য? রসুল যখন ওই জাতির ইমাম হলেন, ওই জাতির নেতা হলেন, ওই জাতির রাষ্ট্রপ্রধান হলেন, তখন রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে জাতিকে রক্ষা করার জন্য, জাতির মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, শত্রুর হাত থেকে জাতিকে হেফাজত করার জন্য তিনি সেনাবাহিনী প্রবর্তন করেছেন, তিনি গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছেন, তিনি বিচার ব্যবস্থা প্রবর্তন করেছেন। পৃথিবীর অন্যান্য জাতির রাষ্ট্রপ্রধান যা করেন, আমার রসুলও রাষ্ট্রের একজন অধিনায়ক হিসেবে তিনি তাই করেছেন। এখন আপনারা যদি আজকে ওই কোনো একটা মাদ্রাসার কোনায় বসে কোনো একটা মুফতি, কোনো একটা মৌলানা
বা কোনো একটা মসজিদে বসে বসে যদি বলেন অমুকের বিরুদ্ধে কেতাল করো, অমুক কাফের, অমুক মুরতাদ, অমুকরে খতম করো, অমুকরে বোম মারো, এটা হবে সন্ত্রাস, এটা হবে অন্যায়। জিহাদ মানি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যারা ঐক্যবদ্ধ হবে, তাওহীদের পক্ষে যারা ঐক্যবদ্ধ হবে, তারা যেই প্রচেষ্টা, যেই সংগ্রাম করবেন, ওইটার নামই হচ্ছে জিহাদ। সন্ত্রাস আর জিহাদ এক নয়। সন্ত্রাসের বিরুদ্ধে হচ্ছে জিহাদ, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য হলো জিহাদ, সাম্য প্রতিষ্ঠার জন্য হলো জিহাদ, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য হলো জিহাদ, সন্ত্রাস করার জন্য নয়। আর কেতালটা হবে, রাষ্ট্র যদি হয়, সেই রাষ্ট্রের অধিনায়ক যিনি, রাষ্ট্রের প্রধান যিনি, উনার পক্ষ থেকে কেতালের হুকুম হবে, যুদ্ধের ঘোষণা হবে। যেমন আমাদের বাংলাদেশ, বৈদেশিক কোনো সরকার আমার আপনার সঙ্গে কোনো চুক্তি করবে? চুক্তি করবে কার সাথে? রাষ্ট্রপ্রধানের সঙ্গে, হেড অফ দ্য স্টেট যিনি, তার সাথে। সেনাবাহিনী প্রবর্তন করবেন তিনি, সীমান্তে সৈন্য পাঠানো, অস্ত্র আমদানি করা, অস্ত্র রপ্তানি করা, অস্ত্র চুক্তি করা ইত্যাদি আসলে আমরা ব্যক্তি করতে পারবো না, সংগঠন করতে পারবো না। এটা হবে একটা জাতির কাজ, একটা রাষ্ট্রের কাজ। তাহলে আমাদের কি কাজ হবে? এই জাতিটাকে তাওহীদের দিকে এখন ঐক্যবদ্ধ করা। এবার আপনারা একটু স্থির হন, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া গফুরুর রহিম, ইয়া আজিজুল গফুর, ইয়া আফওয়ান গফুর, ইয়া গফুরুল ওয়াদুদ। ওগো রব্বুল আলামিন, আমরা গুনাহগার সাধারণ মানুষ আজ এখানে একত্রিত হয়েছি আল্লাহ, তোমার সত্য দ্বীনের কথা শোনার জন্য। আমাদের যদি কথা বলায় কোনো ভুল হয়ে থাকে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা চেষ্টা করেছি তোমার দ্বীনের উদ্দেশ্য বলার জন্য, আকীদা বোঝানোর জন্য, ইসলামের উদ্দেশ্য বলার জন্য। কি জন্যে তোমার রাসূল এসেছেন, কি জন্যে কিতাব নাজিল হয়েছে, কয়জন উপলব্ধি করতে পেরেছেন আমি তো জানি না। কয়জন তোমার রাস্তায় জীবন সম্পদ দিয়ে মুমিন হবে, মুমিনা হবে আমি তো জানি না। কয়জন শহীদ হওয়ার জন্য তামান্না পোষণ করবে আমি তাও জানি না আল্লাহ। প্রত্যেকের হৃদয়ের খবর তুমি জানো। তোমার নিকট ফরিয়াদ প্রার্থনা এই, তুমি আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দাজ্জালি অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা ইবলিসের বিরুদ্ধে দাঁড়িয়েছি, শয়তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমাদের পক্ষে তুমি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। তুমি আমাদের মাওলা, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের নাসের, তুমি আমাদের হাফেজ। তুমি আমাদের ভাই বোনদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন তোমার রাস্তায় শহীদ হতে পারি, তুমি আমাদের সেই হিম্মত দাও আল্লাহ। আল্লাহ, আমরা যেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারি, সাম্য প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দাও। আমরা যেন তোমার রাস্তায় দান করতে পারি, আমাদের সেই হিম্মত দাও। আমাদের হৃদয়ের কৃপণতা দূর করে দাও, আমাদের ভীরুতা কাপুরুষতা দূর করে দাও। আমরা যেন তোমাকে ছাড়া অন্য কোনো শক্তিকে ভয় না পাই, আমাদের আত্মায় সেই হিম্মত দাও, সেই শক্তি দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা রোগ শোকে আচ্ছন্ন আল্লাহ, রোগাগ্রস্ত নারী পুরুষ ভাই বোন রয়েছেন, তাদের রোগ শোককে তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অক্ষমতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের লিমিটেশন,
আমাদের গাফুলতি থেকে তোমার নিকট পানা চাই আল্লাহ। আমাদেরকে মুমিন হিসেবে কবুল করো আল্লাহ। আমাদের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। আমাদেরকে ভাই বানিয়ে দাও। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ। তোমার দিন যেন প্রতিষ্ঠা করতে পারি সেই হিম্মত দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।